মাত্র একটি শর্ত মানলেই আলোচনায় বসবে ইরান, আর সেই শর্ত হতে হবে লিখিত। এর অন্যথা হলে আজীবন ইরানের পিছনে ঘুরেও আলোচনার টেবিলে ফেরানো যাবে না তাদের। এভাবেই কড়া বার্তায় ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি 12 জুলাই এক গুরুত্বপূর্ণ বার্তায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি নিশ্চিত করে যে ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে আর কোনো হামলা হবে না, তবেই তেহরান পারমাণবিক আলোচনা আবার শুরু করতে প্রস্তুত। তেহরান ভিত্তিক বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আরাকচি বলেন, ইরান সবসময় পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল এবং থাকবে। শেকড় থেকে শিখরে। তবে এই আলোচনা যেন নতুন করে কোনো যুদ্ধের সূচনা না করে, এমন নিশ্চয়তা থাকতে হবে। সম্প্রতি ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা এবং 22 জুলাই যুক্তরাষ্ট্রের বিমান হামলা প্রসঙ্গ টেনে আরাকচি বলেন, যদি তারা আলোচনায় ফিরতে চায় তবে এমন হামলা আর হবে না, এই আশ্বাস আগে পেতে হবে, কারণ এসব হামলা পারস্পরিক সমঝোতা পৌঁছানোর পথ আরও কঠিন করে তুলেছে। এই হামলার জেরেই ইরান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে দেয়, ফলে সংস্থার পরিদর্শকদের ইরান ছাড়তে হয়। আরাকচি জানান, এখন থেকে IAEA এর সঙ্গে যে কোনো সহযোগিতা ইরানের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তাজনিত বিবেচনায় ধাপে ধাপে বিবেচনা করা হবে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে ইরানের অবস্থান অপরিবর্তিত থাকবে বলেও তিনি জানান। সর্বশেষ জোর দিয়ে আরাকচি বলেন, আমরা আমাদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখব, কেউ সে পথে বাধা হয়ে দাঁড়ালে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। নাজমা, মাই টিভি।